যেভাবে প্রথম শুরু হয়েছিল মুঘল সাম্রাজ্যের কামানের ব্যবহার। জহিরুদ্দিন বাবর ভালো করেই জানতেন যে তার সেনাবাহিনীর সংখ্যা শত্রু বাহিনীর তুলনায় ৮ গুণ কম। তাই তিনি এমন একটি পদক্ষেপ নেন যা ইব্রাহিম লোদি কল্পনাও করতে পারেননি। বাবর ছিলেন মধ্য এশিয়ার মুসলিম সম্রাট ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি পানিপথের প্রথম যুদ্ধে লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই পানিপথের যুদ্ধেই অটোম্যান তুর্কিদের যুদ্ধকৌশল ব্যবহার করেছিলেন বাবর। তুর্কি অটোম্যানরা যুদ্ধকৌশল অনুযায়ী বাবরের বাহিনী যুদ্ধের ময়দানে প্রথম সারিতে চামড়ার দড়ি দিয়ে ৭০০ গরুর গাড়ি বাঁধেন। তাদের পেছনেই বসানো হয় যুদ্ধ কামান। বলে রাখা ভালো, এটি ছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং এর আগে ভারতের কোনো যুদ্ধে কামানের ব্যবহার হয়নি। কামানের বিষয়ে অনেকে তখন জানতই না। শুরুর দিকে এই কামানগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা খুব একটা ভালো ছিল না। তবে বাবর বাহিনী কামান থেকে নির্বিচারে গলাবর্ষণ শুরু করলে এর আকস্মিক কান ফাটানো বিস্ফোরণ ও ধোঁয়ায় আফগান বাহিনী বিভ্রান্ত ও ভীত হয়ে পালাতে শুরু করে। অথচ ইব্রাহিম লোদির বাহিনীতে ৫০,০০০ সৈন্য ছাড়াও ১,০০০-এর মতো যুদ্ধ হাতি বা গজবাহিনী ছিল। কিন্তু সৈন্যদের মতো এত হাতিগুলোও আগে কখনো কামানের বিস্ফোরণ শোনেনি। এ কারণে কামান থেকে গলা বিস্ফোরণের সাথে সাথে হাতিগুলো যুদ্ধে অংশ নেওয়ার পরিবর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। ধোঁয়ায় সবার শ্বাসরোধ হয়ে আসে। অন্যদিকে বাবরের ১২,০০০ প্রশিক্ষিত অশ্বারোহী বাহিনী অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা যোদ্ধারা এমন মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তারা বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে লোদির সেনাবাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং বাবরের বিজয় সুনিশ্চিত হয়ে পড়ে।